কারণ হচ্ছে যে সমস্যা থাকলে তার সমাধান আছে, সমস্যার রুটে পৌঁছতে হবে। এবং সব সময় মনে রাখবেন, যেহেতু আমার প্রোগ্রাম প্রথম দিন থেকে পজিটিভ টাইপ প্রোগ্রাম, কারণ কখনোই আমি নেগেটিভিটি আনি না বা আমি বলিও না নেগেটিভ কথাবার্তা। সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে করে নিয়েছেন, বিয়ের পর অশান্তি হচ্ছে, তার কিন্তু প্রতিকার প্রতিবিধান হয়। তার জন্যও কিন্তু বিয়ের পরও আমরা জটক বিচার করি, তার প্রতিকার করা যায়। একটা শরীরের মধ্যে ডান পায়ে যদি কারোর ক্যান্সার হয়, মানুষটা হাসতে হাসতে বাঁচবার জন্য এই পাটিকে বাদ দিয়ে দেবে, তাও আমি বেঁচে থাকবো। ঠিক সেই রকমভাবে আপনার কোনো সমস্যা হলে তার সমাধানের পথটা খুঁজতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস বলি দাদা, আমি আজকেই প্রোগ্রাম করতে আসতে গিয়ে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে, একজন বলছেন যে এখন শিক্ষক শিক্ষিকাকে গার্জিয়ানরা বলছেন আমার সন্তানকে মারার অধিকার আপনাকে কে দিল। ঠিক এইটা আমাদের সময় ছিল না, আমার সময় ছিলই না, তখন মারটাই আসল ছিল। যে কারণে কিন্তু আগেকার সন্তানরা মানুষ তৈরি হতো, এখনকার সময়ের মতন বেয়াদব তৈরি হতো না। পেটে বিদ্যা বা পুঁথি জ্ঞান থাকলেই কিন্তু যে মানুষ হবে তা কিন্তু নয়। বাহ্যিক যে জ্ঞানগুলো সেগুলো কিন্তু শেখা হচ্ছে না, স্কুলে গিয়ে যে স্কুলিংটা দরকার সেটাই কিন্তু হচ্ছে না বাচ্চাদের। এবং সবথেকে বড় ব্যাপার, খুব ছোট্ট ফ্যামিলি, অনেক বাচ্চাদের মধ্যে আমরা যখন দেখছি 3 বছর হয়ে যাচ্ছে, 3.5 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা কথা বলতে পারছে না। একমাত্র কারণ তাকে সোশ্যাল করছে না, তাকে নিয়ে যাচ্ছে না, বাইরে নিয়ে যাচ্ছে না। কোভিডের পর তো আরও কমে গেছে, বাচ্চা কথা বলার স্পেস পাচ্ছে না। 2 নম্বর একটা জায়গা, সেটা হচ্ছে বাবা মা দুজনেই চাকরি করছেন, সন্তান বাবা মাকে কাছে পাচ্ছে না, যে কারণে অটোমেটিক্যালি তারা কি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে স্বার্থপর তৈরি হচ্ছে এবং অনায়াসে বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য, বিয়ের পর বাবা মাকে ছেড়ে আলাদাভাবে থাকবো, এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। এবং তুমি যে কথাটা বললে বিয়ের নিয়ে বললে, একটা তুমি বললে যে পড়াশোনা নিয়ে বা ব্যবসা নিয়ে, যে ভুল ব্যবসা চুজ করে আপনি এটা না ওটা করতেন, একদমই তাই। এই জায়গাটা করবার আগে যেরকম বললাম যে বিয়ের আগে জটক বিচার করতে পারলে ভালো, ঠিক সেরকমই কোনো ব্যবসা শুরু করার আগে, কারণ এটা খুব সত্য কথা, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আপনার দেখা যাচ্ছে যে আপনার হরোস্কোপ অনুযায়ী তোমার কোনো লিকুইড ব্যবসা রয়েছে এবং তুমি একটা সলিড ব্যবসায় চলে গেলে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি ওটা লস হবে। একদম লিকুইড ব্যবসা, সলিড ব্যবসা একে অপরের কিন্তু একদম আলাদা। কারোর হয়তো দেখা যাচ্ছে খনিজ ব্যবসা রয়েছে, কারোর দেখা যাচ্ছে বাড়ি তৈরি করার হার্ডওয়্যার মেটেরিয়ালস, আমরা লাস্ট ফোন পেয়েছিলাম একটা, তো সেখান থেকে দাঁড়িয়ে সে মুদিখানার দোকানে চলে গেল, কি করে তার ব্যবসাটা ভালো হবে এটা জানতে হবে। অনেক সময় আমরা মানে আমাদের বর্তমান যুগে এখনো পর্যন্ত মহানায়িকা হিসেবে সুচিত্রা সেনকে চিনি, এখনো তাই। তার মেয়ে কিন্তু মহানায়িকা কেন, নায়িকাও ভালো মতন হতে পারলেন না, কেন না হতে পারলেন পলিটিশিয়ান। ঠিক সেই রকমভাবে তুমি দেখো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা একই সময়ে বেড়ে উঠতে দেখেছি ছোট থেকে সৌরভ গাঙ্গুলি, পাশাপাশি বিনোদ কাম্বলে, আরও অনেক ক্রিকেটারদেরকে, কিন্তু সৌরভের মতন জায়গা কিন্তু কেউ নিতে পারলো না, কেন? অথচ বিনোদ কাম্বলে কিন্তু যখন স্টার্ট করেছে সৌরভের থেকে বেটার ব্যাটসম্যান ছিল, বর্তমান সময় কোথায় হারিয়ে গেছে সে। কারণটা হচ্ছে না, কারণটা আমি একটু রিকোয়েস্ট করব, হ্যাঁ কারণটা যদি একটু হরোস্কোপ যদি একটু ধরো। একদমই তাই, আমি তোমাকে হরোস্কোপ দেখে সৌরভেরটাই চাই, আমি হরোস্কোপটা খুলেই রেখেছি, তাকে আর ঘেটে কি হবে, অলরেডি আমি একটা সাংঘাতিক উদাহরণ দিয়েছো। সত্যিই তো বিনোদ কাম্বলে প্রথম দিকে অনেক সেঞ্চুরি করলো, একদম ওয়ার্ল্ড কাপ মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, বউ দুটো ডিভোর্স হয়ে গেছে, যা তা অবস্থা। সৌরভ কিন্তু হ্যাপি লাইফ লিড করছে, বউকে নিয়ে লন্ডনে গিয়ে বার্থডে সেলিব্রেশন করলো, হি ইজ এ ফিগার। সেটা কাম্বলি হতে পারলো না কেন? পরিবেশের জন্য কি কিসের জন্য আলাদা, আমি ওটা বাদ দিচ্ছি। সৌরভ কেন পারলো সেটা বলো। একটা সমালোচনা হয়েছিল যখন লর্ডসে গিয়ে ও গেঞ্জি মানে জামা খুলে যখন উড়িয়েছিল, ওটার যেভাবে সমালোচনা হয়েছে, আমরা অ্যাস্ট্রোলজাররা তার বুকের দিকে তাকিয়েছিলাম, কারণ তার বুকের মধ্যে অনেকগুলো মাদুলি ঝুলছে। এটা একটা পয়েন্ট, সবাই দেখে ভীষণভাবে কিন্তু উনি অ্যাস্ট্রোলজি মানেন, ভীষণভাবে উনি ঈশ্বর ভক্তি করেন, ভীষণভাবে উনি বাবা মাকে স্নেহ করেন। এই 3টে গুণ তার মধ্যে রয়েছে, যে কারণে তুমি খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলির জন্ম হচ্ছে 8ই জুলাই 1972। আচ্ছা, এই 8ই জুলাই 1972 সংখ্যা তত্ত্ব মতে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 9, আর 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। এবং স্টিল নাও, এটা অনেকেই জানেন না, ওনাদের বাড়িতে এখনো পর্যন্ত মঙ্গলবার নিরামিষ খাওয়া হয়। এক্স্যাক্টলি সৌরভকে মানে সৌরভের বাড়িতে সে আমির খান গিয়েছিল না, সেটা মঙ্গলবার ছিল, লুচি আলুর দম খেয়েছিল, কারণ সেদিনকে ওর বাড়িতে মাছ মাংসের অ্যারেঞ্জমেন্ট ছিল, স্ট্রিক্টলি মেনটেন করেন। এবং এই মঙ্গলটা ভালো থাকার জন্য মঙ্গল কি দেয়,
মঙ্গল হচ্ছে লিডারশিপ পোস্ট দেয়। আচ্ছা, মঙ্গল হচ্ছে গ্রহেদের সেনাপতি, আর ওকেও কিন্তু ক্যাপ্টেন বানিয়েছে। এবং দীর্ঘ তোমার ক্রিকেট লাইফে ভারতবর্ষের ক্যাপ্টেনের মধ্যে উনি কিন্তু র্যাঙ্কে রয়েছেন। হ্যাঁ, কেন রয়েছে? শুধু তাই না, তার জায়গা থেকে তিনি একবার মিনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্স হয়েছে, অনেক কিছু করেছে জীবনে, অনেক কিছু জীবনে করেছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাকে বারবার বলবো যে এই যে সৌরভ গাঙ্গুলির যে উদাহরণটা দিলাম, এই মঙ্গল তার স্ট্রং থাকার জন্য তার মধ্যে তিনি অনেক আপস অ্যান্ড ডাউনস গেছেন, কিন্তু কখনো তিনি ভেঙে যাননি। তিনি কিন্তু আবার লড়েছেন, আবার লড়েছেন, আবার হরোস্কোপে রয়েছে। একদমই তাই। এই মেষ রাশি, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, ধনু লগ্ন, এই ধরনের জাতক জাতিকার মধ্যে বিশেষ করে মেষ এবং ধনু, তারা ভীষণ জীবনে যদি যতটাই আপস অ্যান্ড ডাউন, ছোটবেলায় আমরা পড়েছিলাম মাকড়সার জাল ধরে 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 উঠছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, গল্পটার নাম আমার মনে নেই, ঠিক সেই রকমভাবে তারা কিন্তু কখনো পিছিয়ে পড়ে না।